ভিতরে ভিতরে বসে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের রাজীব ভাগ্নে জীবনে প্রথম নৌকা বাজছে। জুদুল কোয়া হচ্ছে যে সামনে লিচ্ছে পিছনে। কচ্চা, এটা হলো কচ্চা। কি করেছে ওই অর্ধেক তো লেগে আমারটা গেল। ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকে আবার আসলাম পাটুল বিলে। আমরা রেডি হচ্ছি মাসিকের জন্য। আমরা 3 জন যাচ্ছি, আমি দিয়ে 4 জন। আমাদের রাজীব ভাগ্নের সামনে, ইন্টারন্যাশনাল ভাগ্নে। দেখি ভাই কি পেলেন? আমরা সবাই প্রস্তুতি নিয়ে আসছি। এখন নৌকা আসলে আমরা রওনা দিব। নৌকা মনে হচ্ছে যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই আসছে। এটা হালতি খোলাবাড়িয়া বিল। আমাদের আরিফ সাহেব, এটা রাজীব ভাগ্নে সবসময় রেডি মাছ মারার জন্য। ওটা আমিনুল ভাই। আমরা মোট 4 জন যাচ্ছি মাছ শিকারের জন্য। শামীম সাহেবের একটা নৌকা নিছে। আমাদের নৌকার মোবাইল হারা গেছে, এই জন্য আসতে লেট হচ্ছে। অনেক কষ্টের পরে, হ্যাঁ অনেক কষ্ট পরে নৌকাটাই নষ্ট হয়েছিল, এজন্য আমাদের রওনা হতে দেরি হয়ে গেল। নৌকাওয়ালা পানির মধ্যে নামে দেখেন কি অবস্থা, আবার মোবাইলে পড়ে গেছিল নৌকাওয়ালার। আমার মাঝিটাকে ভালো করে দেখেন, হ্যাঁ গোটা পৃথিবীর লোক দেখবে। এই যে আমাদের মাঝি ভাই, এই যে রাজীব সাহেব, এই যে টোপ তৈরি করছে। আমরা এখন রওনা দিব। আমাদের ভাগ্নে মাছ হবে তো? মাছ হবে। যাই, আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে পাবো। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। ওই সদাই 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 সদা। এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের জায়গা মতো। সদাই দেন। আচ্ছা, এখন আর আশেপাশে আমরা ঠেলে ঠুলে ইয়ে করতে পারবো না, গ্যাপে ঢুকাই দিই। হ্যাঁ, দিয়া নামে একদম কইছে গুলা হেঁটা দেওয়া লাগবে সাইডে একটু। হ্যাঁ ভিতরে দিয়ে মাটি আছে, আমরা মাটির সাথে ঠেকা দেন। সমস্যা কি, যাবি তো? যাবে যাবে হলো রে ভাই। এই তো আমরা চলে আসছি। দেখ দেখ, সমস্যা নাই। আমরা পজিশন মতো চলে আসলাম। ওর থেকে হবে না। হ্যাঁ হ্যাঁ, পারেই তো, পার থেকে আমরা ইয়ে পারবো। কিচ্ছু করা লাগবে না, আপনার নৌকা গাঁথনি দেন। হ্যাঁ কিচ্ছু না, আপনি এই লেভেল করে যেভাবে নৌকা চাপিচ্ছে না, এভাবে গাঁথনি দেন। আর চাপান না, আর চাপান না। আচ্ছা ভিউয়ার্স, এই যে রাজীব সাহেব একটা মাথায় জায়গা নিয়ে বসে পড়ছে। এই নৌকাটা এবার সোজা করে রাখলে তো মনে হয় ভালো হতো, তাহলে এপারও মারতে পারতাম এপারও। হ্যাঁ এইভাবে দেন, এইভাবে পূব পশ্চিম। হ্যাঁ হ্যাঁ, সোজা করে দেন, সোজা করে দেন, তাহলে 2 পাশে মারতে পারবো না।
তাহলে টেনশন কম। হ্যাঁ, তাছাড়া ওই কবি আমাদের রাজীব ভাগ্নে জীবনে প্রথম নৌকা বাজছে, যদি কোয়া হচ্ছে যে সামনে লিচ্ছে পিছনে, এটা আমাদের ভাগ্নের ইয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। এখন ভাগ্নে এপারে লোকে মারো, মাথা ঘুরে যাবে নিয়ে। দেখি ছিপ তুল। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে বসতে দিবি না। হ্যাঁ, আমি দেখেছি তোরে দেখেছি, তোরা এখন যে দিতে পারিস এটি এটি। ও শোনা ভাই, আচ্ছা ভাই কে ভাই, দেখেন কি রে কচ্চা, এটা হলো কচ্চা। এটা রাজীবের বসি বড় সাইজ উঠছে কাহিনী নাকি? ওর দোকান বড় আছে। এখন এটা ধরা গেল না, তো কয় দিন দোকান বড়। দেখা যাক, আমার কিছু বড় ভাই আছে, সদ্য বড় ভাই, তারা কি করে। আধাত ভর দিয়ে মারছে না রে, এরকম হচ্ছে দেখি। মিলনের আগে মনে হয় মেরে দিব আবার। ভাই যেটি যাচ্ছে সেটাই লাভ। আমার সূচনা, আমারও কচ্চা সূচনা শুরু হয়েছে। একটা যা ক্যামেরার সামনে থেকে, একটা এই ক্যামেরার সামনে থেকে হটে গেলে তো মাছই নিতে হবে না। ক্যামেরা ফিরে রাখো, একটু চা খেয়ে নেই। বয়স থেকে খানা থেকে তুমি করতে আমরা একটু চা খেয়ে নেই। চা খাবেন? ঢেলে দেই। দুঃখের বিষয় বিয়স, এমন একটা কথা বলি, এরা মানে মাছ মারার কোনো অভিজ্ঞতা এদের মধ্যে নাই, ঠিক আছে? ঠিক ঠিক। এই জন্য এরা মানে মাছ মারতে একটু এরা মানে সময় দেয় না, ঠিক আছে? মাছ কি হচ্ছে না, মাছ ঠিকই হচ্ছে, কেন হবে না? এদের রাশিটাই নাই, ঠিক আছে? আধাত বহরে মাছ মারছি বা মিলন রাগ করে সব দিয়ে দে। হ্যাঁ, এদেরকে আমি আমার শ্বশুরের ফিডের গোডাউন থেকে ফিড এনে দিলাম হাফ বস্তা, কিন্তু এরা মাছ ফিডের দামটা তুলতে পারলো না, এটা আমার আফসোস। শ্বশুরের জন্য কোন গোডাউন অত ডিপে না যায়। এলের টাকা ওটাই মনে হয় আমার, ওটাই মনে হয় আমার। এটাই আপনারা কি রে থন বললাম না উপর থাকবো না। না, যে কুবা লাগা দিছে তো অলরেডি। না মানলে হবে, কয় তো দিলাম ভাই এটা ভাই, ওটা না ছুঁয়ে দিলাম। কচা দেন, এটা কোনো নিয়মের কথা, এটা কোনো হিসাবের কথা? আমি মাছ মারছি না দেখা চাইয়ে ফল তুললে হবি কত? কি দূর নাম রে, যা পাসো আছে। হ্যাঁ খুলেন। কোনটা থেকে কোনটা ও ভাই কি করেছে ওই মদ দেখতে লেগে আমারটা গেল। ওই আগে তুই আগে বসি তুললো, আর সেইটা নিবি তো মাছ ছুটে গেল তো। ওর মাছ তুলছে তো আগে, তারপরে
আমি বলে দড়ি খুলতে কয় মাছ উঠেছে। আবার লিবি ভাড়া দিন ভাই। আজকে আপনার সাথে কথা দিচ্ছি, আমার নৌকোটা মাছ ওই জন্য আমি দিচ্ছি না। আজকে আমাদের কি ক্ষতি সেটা আমি বুঝি। আজকে কি একটা ভাব নাম কি উকিল, নামই উকিল। মাছ একটা মাছ বিক্রি করে উকিল, ট্যাঙ্কির কাছে বাড়ি, পানি ট্যাঙ্কির আছে না, এটাই টাইগার সংকেত তাই ছিল। তারপরে পান্না ভাই তো ছিল না। পান্না ভাইয়ের পাশে ইয়ের দোকান ছিল। এক ভাই আছে বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ আগেরটা তো এক্সাম হয়ে গেছে। খালি শালা ডুবানে না ইয়ে করে না, খালি ফাতা লড়াইছে কি যাইরে যাইরে। মানে হাতাসু যেটা বিয়ে করছিল এটা সেটা দেখা গেল। হ্যাঁ এখন একা বিয়ে করেছে, ক্যান্সার একা। কে শালা এদিকে মাছগুলো তালা দিয়ে যায়, ওই জায়গায় মাছ আনছে কেডা জি। আমার এতে বসে খেলা ফেলা মাছগুলো দেখতেছে এটা সুন্দর করে কোপে টোপে। আমি কোনো 5টা তুলবো দেখি তো তুলেননি আমি আপনার ভাই না। 5টা তুললে চলে যাবো বলে কেডা একটু ঠোক আলা হয়ে যাবি দেখছো না। এটি আছে। হ্যাঁ এমন ভাবে ঠোকাচ্ছে বুঝে যান, খেস মারে যাবে দেখে একটা এ দেশি বুটি রে এটা। হয়ে গিয়ে কেডা কি লিস্টের বাইরে? নাম কি ওরে, নাম কি রে তোর? মারতে মারতে হঠাৎ করে এক পাখি এসে ভাই এরকম সাইজ হয়ে গেল, এমন শুরু করলো একেবারে যেটি ফেলাচ্ছে সেটি হোংলায় ফেলা দিচ্ছে। পাখি এসে ডুব ভেঙে সিপের কাছে ঢিল দে একটু। হ্যাঁ ঢিল দিলে তো চলে যাবে। ভুল যাবি মাছ কিন্তু নিচে আমার একটা আছে, পাল্টা পাল্টি করে নিবো। আরে আছে তো ভিউয়ার্স, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে। এখন আমরা গোছাবো সবকিছু। দেখি কে কেমন মাছ পেলো। হ্যাঁ ও রে শালো, কই তোরটা কই? দুইটা আছে, তিনটা আছে। হ্যাঁ রে শালো, প্রচুর প্রচুর। রাজীবের কেমন? রাজীবেরটা তো বলাই যাবে না, সব কষা। তুলিস না এর জন্য লজ্জা পাবো। হ্যাঁ রে, খলবল করেছে। এ গামছা পরে গেছে রাজীব। কোথায় আমারটা পড়ে গেছে রাজীব? এই যে যদিও আমরা মাছ কম পেয়েছি কিন্তু মাছগুলোর সাইজ অনেক বড়। হ্যাঁ, যদিও আমরা মাছ কম পেয়েছি মোটামুটি, তাও খারাপ পাইনি। এবং মাছের সাইজগুলো সম্পূর্ণ বড় সাইজের, 100 গ্রাম, 75 গ্রাম, 50 গ্রাম করে শেরুল কোটে। আবার রাজীব ভাই, রাজীব ভাগ্নে 1 পোয়া সাইজে পেয়েছে। তো বন্ধুরা ভালো থাকুন, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।